প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো। ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের পুনরায় অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আমরা একটি অত্যন্ত ভারাক্রান্ত, কষ্টদায়ক পরিবেশে সময় কাটাচ্ছি। তারপরেও ইকো কলেজ তোমাদের নিয়ে ভাবছে কিভাবে তোমাদের এই শিক্ষার জীবন, তোমাদের এই স্টুডেন্ট লাইফে যে ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের জীবনে রয়েছে, এইচএসসি সিলেবাসের তোমরা পরীক্ষা দিচ্ছ 2022 সালের এইচএসসি পরীক্ষা। আমরা স্বপ্ন দেখি, আমরা আশা করি তোমরা একটা সুষ্ঠু পরিবেশে তোমাদের শিক্ষার মান অর্জন করে সিলেবাস কমপ্লিট করে তোমরা পরীক্ষা দিবে। যে কারণে ইকো কলেজ তোমাদের এই শর্ট সিলেবাস, যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রণীত, এই শর্ট সিলেবাসের উপর বেস করে আমরা তোমাদের ক্লাসগুলো পরিচালনা করার চেষ্টা করছি। ক্লাসগুলো নিয়মিত ফলো আপ করলে, দেখলে এবং সেই অনুসারে বাসায় যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সিলেবাসের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা জানি, ধরে নাও যে তোমার সরকার বা যে কোনো সিস্টেমে তোমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিল, তুমি কতটুকু বেনিফিটেড হবে তুমি এই জিনিসটা ভাবো। যারা 2020 সালে অটো পাস আমরা বলছি, তাদের কোনো দোষ নেই যদিও। দেখো তারা কি করছে, তারা এখন পর্যন্ত কোনো জায়গায় ভর্তি হতে পারছে না। ভর্তির হয়তো পরীক্ষার সময় দিবে বা পরীক্ষা তারা ভর্তি হবে, কিন্তু তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন অ্যাটলিস্ট আছে যে তারা সিলেবাসটা কমপ্লিট করেছিল। কিন্তু তোমরা যদি সেই মনোবলটা হারিয়ে ফেলো, তোমরা যদি তোমাদের সিলেবাসটা কমপ্লিট না করো, তোমরা কিন্তু সেই যুদ্ধের জন্য তৈরি হলে না। তোমাদের পরীক্ষা হবে, তোমরা প্রস্তুতি তোমাদের নেই। তোমাদের যদি অটো পাসও দেওয়া হয়, এটা কখনো সম্ভব না। তারপরেও বলছি, যদি এটা ভাবো যে অটো পাস দিবে, যদিও অটো পাস দেয়, তাহলে হয়তো তোমার লেখাপড়ার যে একটা গতি, এটা এইচএসসি লেভেল পর্যন্তই একটা জায়গায় গিয়ে স্থিমিত হয়ে যাবে। এর কারণ হলো তোমার যে এইচএসসি লেভেলের যে কোর্স, এটার যে তোমার পড়াশোনার প্রস্তুতি, এটা হয়তো তুমি সম্পূর্ণটা অর্জন করতে পারছো না যদি তুমি পড়াশোনা ঠিক মতো না করো। তোমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে, এই এনভায়রনমেন্টে তোমাদের পড়াশোনা বেশি হওয়ার কথা। আসলে আমরা যখন একটা বাসে উঠি, ধরো আমরা ঢাকা যাব বা কোথাও যাব, বাসে ওঠার পরে কিন্তু আমরা চিন্তা করি না। আমাদের চিন্তা হচ্ছে যে আমি টাইম মতো পৌঁছে আমি বাসে উঠতে পারছি কি না। বাসে উঠে গেলে আমার আর চিন্তা থাকে না। আমরা কি করি, আমরা কিন্তু বাসের সিটে বসে হয়তো মোবাইল চাপি, আর নয়তো আমরা ঘুমাই। দেখা গেলো এক সময় আমরা ঘুম থেকে উঠে দেখি আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এই গোটা রাস্তাটাতে তোমাকে সেফলি তোমার নিরাপদ জায়গায়, মানে তোমার গন্তব্যে নিরাপদে পৌঁছানোর দায়িত্ব কিন্তু এই বাস মালিকের বা বাস কোম্পানির। তোমরা ইকো কলেজের মতো একটা স্বনামধন্য কলেজে ভর্তি হয়েছো। এখানে কিন্তু তোমাদেরকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব কলেজের। তবে এখানে বাসের মতো ঘুমাইলে হবে না। এখানে পার্থক্যটা হলো তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব তোমার সিলেবাস, তোমার অ্যাডমিশন, তোমার রেজিস্ট্রেশন, ফর্ম পূরণ, বোর্ড সংক্রান্ত যত কাজ, এগুলো সব দায়িত্ব কলেজের। তোমাকে কিন্তু এগুলো নিয়ে ভাবতে হয় না। যাই হোক, আমি যা বলতে চাচ্ছি তা হলো যে, এক কথায় বলতে চাই যে আসলেই পরিস্থিতি যেমন হোক এক সময় স্বাভাবিক হবে, আমরা সেই স্বপ্ন দেখি। আর সেই স্বাভাবিক সময়ে আমি যদি অস্বাভাবিক সময় কাটাই, আমি যদি এখন আমার পেস মেনটেন না করি, আমার যদি স্টেপ মেনটেন না করি, আমি কিন্তু এক সময় গিয়ে আর তাল মেলাতে পারবো না। এজন্য আমরা এই সর্বাবস্থায় আসলেই আমাদের যেটা গুরুদায়িত্ব, আমরা আমাদের পড়াশোনাটাকে সুনিপুণভাবে চালিয়ে যাব। এটা আমার তোমাদের প্রতি আমার নির্দেশ, অনুরোধ, যেটাই বলো, পরামর্শ, উপদেশ, এটা তোমরা অবশ্যই মেনটেন করবে।
আমরা আজকে আইসিটির বিষয়ে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনকোড। আমরা এই যে আমি কথা বলছি, আমার মাইক্রোফোনে আমার কথাটা রেকর্ড হচ্ছে, আমার কথাটা কিন্তু এই সাউন্ডগুলো কিন্তু এটা হচ্ছে অ্যানালগ, কিন্তু যখন এটা আমার ডিভাইসে প্রবেশ করছে এটা কিন্তু আর অ্যানালগ হিসেবে প্রবেশ করতে পারছে না, এটা কনভার্ট হয়ে ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। আবার যখন তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ স্পিকারের মাধ্যমে, হেডফোনের মাধ্যমে বা ফোনের স্পিকারের মাধ্যমে, সেটা আবার কিন্তু অ্যানালগে রূপান্তরিত হয়ে আবার তোমাদের কাছে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে ডিকোডার। এনকোডার হচ্ছে তাহলে কি, এই যে আমরা টেক্সট লিখতেছি, আমরা কথা বলছি, আমরা চিহ্ন, একার ওকার, একটা ডট, একটা হসন্ত দাও না কেন, এইটাও কম্পিউটার রিড করতে পারে না, এটা পড়তে পারে না। কম্পিউটার পড়তে পারে মাত্র দুটা চিহ্ন, সেটা হচ্ছে 0 আর 1, ট্রু অ্যান্ড ফলস, হাই অ্যান্ড লো যেটা বলো, এই সবগুলো একই জিনিস, একটা হচ্ছে 0 আর একটা 1। তাহলে আমরা এনকোডার বলছি সেই প্রোগ্রামকে, সেই ডিভাইসকে, সেই সার্কিটকে, যে সার্কিট কি করে, এই আমাদের অ্যানালগ ইকুইপমেন্টস, অ্যানালগ এলিমেন্টসগুলোকে ডিজিটাল এলিমেন্টসে রূপান্তরিত করে। অর্থাৎ আমরা যে ডাটাগুলো এন্ট্রি করি, এই ডেটাগুলোকে তোমার ডিভাইসের মধ্যে প্রবেশ করায় ডিজিটাল ডেটা হিসেবে, সেটাকে এনকোডার, এটা একটা সার্কিট। ঠিক আছে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 422 লাইন এনকোডার। অর্থাৎ এর ইনপুট যদি আমরা দেই 4টা, আউটপুট হবে 2টা। এটা সূত্র হচ্ছে আমার ইনপুট থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর আউটপুট হবে শুধু n সংখ্যক। এটা ইনপুট, এটা আউটপুট। আমরা যা জানবো, আমরা জানলাম অলরেডি সংজ্ঞা, এনকোডারের সংজ্ঞা জানলাম আমরা। আবার বলছি, এনকোডার কাকে বলে? এনকোডার হচ্ছে এমন একটি সার্কিট যার মাধ্যমে অ্যানালগ ইনপুটগুলোকে ডিজিটাল ইনপুটে রূপান্তরিত করে। এটাকে আমরা বলছি এক কথায় এনকোডার। এই এনকোডারের একটা ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাইতে পারি যে এর ইনপুট কয়টা হলে আউটপুট কটা হতে পারে। যে চিত্রের মাধ্যমে আমরা সত্যক সারণীর ইনপুট এবং আউটপুট অবস্থা বুঝতে পারি, তাকে আমরা বলছি ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম যেহেতু 422 লাইন এনকোডার, সেহেতু আমার এখানে 2, 3, 4টা ইনপুট আমরা এখানে পাবো, আউটপুট পাবো 2টা। ঠিক আছে, ইনপুট পাবো আমরা 4টা, আউটপুট পাবো 2টা। আমি যদি এখান থেকে D0, D1, D2, D3, এখানে আমরা পাবো একটা A, একটা পাবো B। এটাকে আমরা বলছি 422 লাইন এনকোডার। এটাকে আমরা বলছি ব্লক ডায়াগ্রাম, কারণ এইখানে একটা মাত্র চিত্র দিয়ে আমাদের সত্যক সারণীর ইনপুট এবং আউটপুট অবস্থাটাকে প্রকাশ করতে পারছি। এটাকে বলা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা সংজ্ঞা জানলাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এবার আসো সত্যক সারণী। সত্যক সারণী আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে অনেক জায়গায় আমরা দেখছি। সত্যক সারণী হচ্ছে এমন একটি সারণী বা টেবিল যার মাধ্যমে কোনো ইনপুট এবং আউটপুটের অবস্থাগুলোকে প্রমাণ করা যায়। কোনো রাশির ইনপুট এবং আউটপুটগুলোকে প্রমাণ করা যায়, তাকে আমরা বলছি, ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল, আর বাংলায় আমরা বলছি এটাকে সত্যক সারণী। সত্যক সারণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সত্যক সারণী করতে গেলে আমাদের এর যে ইনপুটের মানটা আমরা নিচ্ছি, এখানে খেয়াল করো, আমরা এখানে জানি যে এর অংশ 2টা আমরা বলে নিছি, একটা ইনপুট এবং একটা আউটপুট। যেহেতু আমার ইনপুট 4টা, আমি এখানে জায়গাটা বেশি রাখবো। এটা হলো ইনপুট আর আউটপুট হলো 2টা। আউটপুট 2টা হলে আমি 2টা জায়গা রাখলাম, 2টা ঘর। আর ইনপুট যেহেতু 4টা, আমি এখানে সমান 2 ভাগে, তারপর আরও 2 ভাগে ভাগ করে নিই। তাহলে এখানে আমরা পাবো D0, D1, D2, D3। এখানে আমরা পাবো একটা A, একটা পাবো B। এখন এই যে আমরা সত্যক সারণীর
এর যে ইনপুট মানগুলোকে আমরা নিব, এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে এর ইনপুটের মানগুলোকে এখানে যেহেতু দুটা আমাদের কম্বিনেশন হবে 4টা, আমাদের র 4টা দিতে হবে। এইখানে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা যে কোনো একটাই 4টার মধ্যে যে কোনো একটা 1 নিব, বাকিগুলো 0 নিব। যে কোনো একটা 1 হইলেই বাকিগুলো সবগুলোই 0 হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে আমি যদি এখন দেখি যে আমি এখানে 1 দিলাম, তারপর বাকি সব 0 দিলাম, আবার এইখানে এখন কোথায় খুঁজে খুঁজে দিব, এত কিছু চিন্তা না করে আমরা আসলে একটা সহজ ফর্মুলা মেনটেন করতে পারি, ফলো করতে পারি। যেমন আমি প্রথমটাকে 1 দিব, এরপর দ্বিতীয় ঘরে 1 দিব, তৃতীয় ঘরে 1 দিব, চতুর্থ ঘরে 1 দিব। তাহলে আমার 1 প্রতি ঘরে দেখো এখানে একটা, এই লাইনে একটা, এই লাইনে একটা, এবং তার পরবর্তী লাইনেও একটা, প্রত্যেকটা লাইনে আমরা একটা করে 1 পাচ্ছি। তাহলে আমরা বাকিগুলো 0 দিয়ে পূরণ করে ফেলব। ওকে, এই হলো আমাদের ইনপুট আমরা পেলাম। আর আউটপুটের আমরা মানগুলোকে কেমনে বসাবো? আমরা জানি যে আমরা এখানে প্রথমটা লিখব 0 1 0 1, আর তারপরটা এর মানটা নিব 00 11। এই হলো আমাদের ইনপুটের শতক সারণীতে আমরা এর ইনপুট এবং আউটপুটের মানগুলো বসাবো। আমরা বলে নি এর আগে ইতিমধ্যে জানলাম যে ইনপুটে আমরা যে সেলগুলোতে আমরা বসাবো, এখানে প্রত্যেকটা রতে একটা মাত্র 1 থাকবে, বাকিগুলো 0। তাহলে আমরা কি করলাম, কোনাকুনি সবগুলোকে একটা করে 1 বসাই দিলাম, বাকিগুলো আমরা 0 দিয়ে পূরণ করে নিলাম, খুব কাজটা দ্রুত করার জন্য, বোঝার জন্য। আর আউটপুটের জায়গায় আমরা জানি যে এখানেও আমরা কি করব, ডান পাশ থেকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর বাম পাশগুলোকে ডাবল দুটা করে, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1 এভাবে বসাবো। যেহেতু এখানে মাত্র 4টা, এই জন্য 0 0 1 1 আমরা বসাইলাম। তাহলে আমরা পাইলাম সংজ্ঞা, আমরা পাইলাম ব্লক ডায়াগ্রাম, আমরা পাইলাম শতক সারণী, অ্যান্ড আমরা সমীকরণ বের করব। সমীকরণ বের করতে চাইলে আমরা আসলেই এখানে এবং বি এর মান বের করব। ধরে নিই আমরা এখানে তাহলে এ সমান সমান কী পাচ্ছি, এইখানে আমরা দেখব যেখানে 1 পাবো সেই সোজা এখানে কোথায় 1 আছে, এটা আসলে কার মান ছিল, এভাবে আমরা ধরবো। আবারও বলছি, এর জায়গায় আমরা দেখব কোথায় 1 আছে, সেই 1টাকে আমরা মার্ক করলাম। এখন আমরা বাম দিকে ঘুরে দেখলাম এখানে 1 আছে, এই সোজা 1 কে আছে D2, তাহলে এই ইকুয়াল আমরা লিখলাম D2। যদি আর থেকে থাকে আরেকটা আছে তাহলে আমরা প্লাস দিব। এখানে আবারও 1 আছে, এখানে দেখলাম এখানেই 1 আছে, এই সোজা আবার কে আছে D3, তাহলে D2 প্লাস D3। এবার বি এর মান দেখো, বি এর মানের জায়গায় আমরা এখানে 1 কোথায় পাচ্ছি, এটা এই সোজা এসে আমরা কি পাইলাম D1, আমরা দিলাম D1 প্লাস আরেকটা পেলাম কোথায়, এখানে 1, এখানে পেলাম D3। তাহলে আমরা অলরেডি সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, শতক সারণী এবং সমীকরণ পাইলাম। আমাদের বাকি আছে সার্কিট তৈরি করা। আমরা যখন কোনো সমীকরণের মান পেয়ে যাই তখন আমাদের সার্কিট, সেইগুলো মানগুলোই হয় সার্কিটের ইনপুট। প্রত্যেকটা সার্কিটের আসলেই তুমি যদি ইনপুটটা বুঝতে পারো তাহলে সার্কিট তৈরি করা তোমার জন্য সহজ হবে। আমরা আগে ইনপুট দেখে নেই। এইগুলো যদি ইনপুট হয়, এগুলো যদি আমার সার্কিটের ইনপুট হয় তাহলে ইনপুট কয়টা হবে, D2 D1 D3। D3 কয়টা আছে, দুটো, একই, তাহলে দুটো মিলে একটা, আর এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে আমরা এখানে আমরা ইনপুটগুলোকে নিব, ধরে নাও একটা D1, একটা হচ্ছে D2, একটা হলো D3। এই 3টা আমরা ইনপুট পাইলাম। এখন আমরা কি পাবো, এ সমান সমান দেখো D2 প্লাস D3, D2 এখানে আর D3 এখানে, এই দুটাকে সঙ্গে সম্পর্ক কি, যোগ। যোগ থাকলে কোন গেট, অর গেট। অর গেট হলে আমরা জানি এখানে একটু গেটটা বাঁকা হবে, তারপর আমরা এটাকে কার্ভ করে এখানে দিব, এটার মান হলো A। বি এর ক্ষেত্রে দেখো D1 D3, তাহলে D1 এখানে, এখান থেকে আমরা পাবো একটা ইনপুট, আর D3 এখানে, এখান থেকে একটা পাবো। এখানেও দুটোর মধ্যে সম্পর্ক কি আছে, যোগ আছে, D1 প্লাস D3। সো আমরা এখানেও অর গেট দ্বারা দুটাকে যুক্ত করে এটার মান বসাবো B। এই হলো আমাদের এনকোডারের বিস্তারিত বর্ণনা।
আমাদের এখানে উদ্দীপকে প্রশ্ন বিভিন্নভাবে থাকে, আমাদের খেয়াল রাখতে হবে এনকোডারের বৈশিষ্ট্য, এনকোডারের কাজ, এনকোডারের গঠন, এনকোডারের সংজ্ঞা, এই জিনিসগুলো বুঝতে মানে যদি আমরা জানি তাহলে আমাদের জন্য একটা নির্দিষ্ট তোমার উত্তর লেখা আমাদের জন্য আর কঠিন মনে হবে না। আমরা একটা যে কোনো উদ্দীপক থেকে আমরা এই সোর্সটাকে আমরা খুঁজে বের করতে পারবো। আসলেই উদ্দীপকে তোমার কোনো উত্তর দেওয়া থাকে না, উদ্দীপকে দেওয়া থাকে একটা সুইচ, একটা ক্লু দেওয়া থাকে। এই ক্লু ধরে আমাদেরকে উত্তরটাকে বই থেকে বের করতে হয় ফ্রম ইয়োর মেমোরি, তারপর সেখান থেকে তোমার উত্তরপত্রে উত্তরটাকে লিখতে হয়। সো বারবার করে সংজ্ঞা, তারপর ব্লক ডায়াগ্রাম কী জিনিস এটা মেমোরিতে নিয়ে নিতে হবে, সত্যক সারণী, সমীকরণ, সার্কিট তোমরা প্র্যাকটিস করতে পারো। আমরা নেক্সট দিনে আমরা অবশ্যই আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 4 to 2 লাইন। আমরা নেক্সট তোমরা হচ্ছে যেটা 8 to 2 লাইনটা তোমরা 3 লাইন, সরি 8 হলে 3 হবে, 3 লাইনটা তোমরা চেষ্টা করো। আমরা নেক্সট ডে এইটা নিয়েই আলোচনা করব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তবে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো, এটারও সংজ্ঞা লিখবে, এটা ব্লক ডায়াগ্রাম তৈরি করবে, সত্যক সারণী তৈরি করবে। তোমরা যদি করতে পারো তোমরা আমাকে এর সার্কিট বা কমেন্ট করে জানাতে পারো, আর প্রবলেম কোথায় ফেস করছো সেটাও জানাতে পারো। তো ধন্যবাদ। তোমরা আসলে আইসিটি আমরা যে ক্লাসগুলো অলরেডি ইতিমধ্যে হয়েছে এগুলো যদি একটু মনোযোগ দিয়ে রিভাইজ দাও, ক্লাসগুলো দেখো, মাঝে মাঝেই দেখো একটু করে, তাহলে অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। সবাই বাসায় থেকো, পড়াশোনা করো, নিজের ক্যারিয়ার নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।